বুনু, কোথায় গেলি বুনু? মামি, বুনু কোথায়? সত্যি তো। এই রূপু, রূপু, রূপু তুই কি বাথরুমে? হ্যাঁ গো, রূপু কি বাথরুমে? না না, বাথরুমে তো আমি ছিলাম। কেন, কি হয়েছে? মামা, রূপু। সত্যি তো, মেয়েটা তো ভোরবেলা। আচ্ছা দাঁড়া, আমি একবার ছাদে দেখে আসি। ছাদে মনে হয় গেছে। হ্যাঁ রূপো, রূপো, কোথায় গেলি রে? সত্যি একটা দাদা ভাই বটে। বুনু অন্তঃপ্রাণ। নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছিস। হ্যাঁ গো মামি। না, মেয়েটা তো ছাদে নেই। হ্যাঁ, নিচে গিয়ে দেখলাম যে সদর দরজাটা হাট করে খোলা। গেল কোথায় বলো দেখি মেয়েটা? আমি এখানে বেড়াতে এসেছি মামার বাড়ি, পথ হারিয়ে ফেলেছি। ভারী মিষ্টি মেয়ে তো। নাম কি তোমার? বাড়ি কোথায়? আমি রূপু, আমাদের বাড়ি বাঘেরহাট। বাগেরহাট? হ্যাঁ গো, হ্যাঁ বাগেরহাট বাংলাদেশে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সে তো আমাদের খুলনায়। তুমি এখানে কি করে এলে? দাদা ভাই নিয়ে এসছে মামা বাড়ি। তোমার মা বাড়ি কোথায়? কলকাতা, কলকাতার কোথায়? দোতলা মামার বাড়ি। দাদা ভাই নিয়ে এসছে কলকাতার দুর্গাপুজো দেখতে। আমি দাদা ভাইয়ের কাছে যাব। দাদা ভাই, দাদা ভাই। আসছি। বুনু, কি গো, পেলে না মেয়েটাকে? না, উত্তরপাড়া পূর্বপাড়া সব খুঁজে এলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। সে কি? আরে এখানকার কোনো লোকও দেখতে পাইনি যে কোনো বাচ্চা মেয়েকে একা একা চলে যেতে। এই সাত সকালে মেয়েটা উবে গেল। সেটাই তো ভাবছি। তার মধ্যে মেয়েটা এখানকার কিচ্ছু চেনে না, কোনো কিছু জানে না। তাহলে তাহলে কি হবে? চল ভেতরে চল, আমি বলছি। চলো চল। এক কাজ করো, আপাতত আমাদের বাড়িতে নিয়ে গিয়ে। না না, আমি বাড়ি যাব। দাদা ভাই। হ্যাঁ রে, হ্যাঁ যাবি, নিশ্চয়ই যাবি। তোর দাদা ভাইয়ের কাছেই কাকু তোকে নিয়ে যাবে। বাজার নিয়ে কোথায় যাবে বল? বাজারটা বাড়িতে রাখবে, জল খাবার খাবে, তারপর তোকে নিয়ে তোর দাদা ভাইয়ের খোঁজে তোর কাকু যাবে। হ্যাঁ, না না, তুই যাবি না। তোর বনুকে খুঁজতে আমি একাই যাব। তাছাড়া তোর পাসপোর্ট ভিসা কিচ্ছু নেই। পুলিশের কাছে গেলে পুলিশ তোকে বেআইনি অনুপ্রবেশকারী বলে অ্যারেস্ট করবে। আর সে সঙ্গে সঙ্গে আমাদেরও। আর বুনু? আরে তোর বনুকে খোঁজার জন্য আমি আর তোর মামি তো আছি। ঠিক আমরা খুঁজে নিয়ে আসবো। তুই এক কাজ কর, তুই দেশে ফিরে যা বাবা। কি বলছো মামা? বুনুকে না নিয়ে আমি বাড়ি ফিরে যাব? না 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 না। হ্যাঁ রে সোনা, তোর মামা ঠিকই বলেছে। তুই বরঞ্চ আজই দেশে ফিরে যা। কালী পুজো এখনো বর্ডারে ছাড় দেবে, তুই সেই সুযোগে দেশে ঢুকে পড়বি। আর রূপুকে খুঁজে পেলেই আমরা তোকে খবর দেব। তুই সময় সুযোগ করে তোর বুনুকে এসে নিয়ে যাবি। সে কদিন না হয় রূপু আমাদের কাছে থাকবে। চল, চট করে রেডি হয়ে নে। কি বলছো মামি? আমি বুনুকে ছাড়া দেশে একদমই যাব না। দেখ, ছেলে মানুষই করিস না। হ্যাঁ, এটা কলকাতা শহর। তুই কি মনে করিস যে তুই দেশে ফিরে গেলে আমরা তোর বনুকে খুঁজে আনবো না? আমরা আমাদের ছোট্ট ভাগ্নিকে খুঁজে বার করবো না? তুই থাকলেই বড় অসুবিধে। আসলে কি জানিস, আমরা তো সরকারি চাকরি করি। তুই এক কাজ কর, তুই চট করে খেয়ে নে। হ্যাঁ, আমরাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। ঠিক তো, আমাকে দাদা ভাইয়ের কাছে নিয়ে যাবে তো? হ্যাঁ রে বাবা, চল না, দেখবি তোর দাদা ভাইয়ের কাছেই নেব। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস। চ। দুর্গা দুর্গা।
প্রভু, এই প্রভু। আসছি ম্যাম। তুমি আজ আবার? এই তো গত পরশু এ মাসে মালটা দিয়ে এলাম আপনাকে। এই শোন, কি চাইন হয়ে গেছে, আগের সুপার চলে গেছে, নতুন সুপার শুনেছি হেভি কড়া, মালের খাইও বেশি। কাল যাচ্ছি বাংলোতে ভেট দিতে। আমি আমি কোথা থেকে দেব? আরে না না, তোর ব্যাপারটা আমি সাল্টে দেবো। যে জন্যে এসেছি, রবের খবর কিছু জানিস? আরে রিং করছি, সুইচ অফ বলছে। দেখতে পেলে কি কিছু ম্যাডাম বলতে হবে? বলিস জেলেপাড়া সাইটের কাজটা বন্ধ করে দিয়ে এসছি। রব যেন আজ মালটা নিয়ে আজ রাতেই দেখা করে। সকালে যেতে হবে এসপি সাহেবের ওখানে। দেখা হলে বলবি কিন্তু রবেকে। ঠিক আছে খুব ম্যাডাম। জরুরি। ঠিক। এই শোন, হ্যাঁ হ্যাঁ। কটা দিন মাল ঝাল একটু লুকিয়ে বেচবি, দেখবি কেউ মাল খেয়ে যেন বাওয়াল না করে। না না এই না। তো শুনলাম ঘুষুরিতে মাল খেয়ে নাকি 10টা ফিনিশ। আরে তোর মালে এমন হবে না তো? আরে না না ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ, এই কটা দিন একটু সমঝে চলতে, রবের সাথে যেন কেওড়া কিচাই না করে। কালী পুজোর সময় মিডিয়া কিন্তু খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা। পেলেন জয়বাবু? পেলেন না তো? দেখুন, বছর 20 আগে যে মেয়েটা হারিয়ে গেছে তাকে কি আর খুঁজে পাওয়া সম্ভব বলুন তো? মেয়ে বলে কথা, খুঁজে যদি পাওয়া যায় সে কি আর আমাদের এই সমাজের বুকে মুখ দেখানোর লায়ক থাকবে? তার চেয়ে আমি বলি কি, ওসব রূপুর ভাবনা চিন্তা ছাড়ুন তো। সময় থাকতে থাকতে আপনার ওই জমি বাড়ি, টাকা পয়সার ব্যবস্থা সব করে ফেলুন। দেখুন, আমরা ছাড়া আপনার আর কে আছে বলুন তো? এ তুমি কি কথা বলছো পরিমল? বাপ মা হারা ভাগ্নিটা আমার কলকাতায় এসে হারিয়ে গেল, আমরা ভালো করে খুঁজলাম না। আমরা কর্তা গিন্নি কি করলাম? নিজেদের চাকরি বাঁচাতে চাইলাম। ভাগ্নিটা খুঁজতে চাইছিল, তাকে খুঁজতে পর্যন্ত দিলাম না। ছি 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 ছি। পরিমল, তুমি বলছো যে আমরা আমাদের ভাগ্নিকে ভুলে যাব? জানি না পরিমল, মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, কে জানে। গুড মর্নিং, আমি এসে গেছি। আমি আপনাদের রূপসা। প্রতিদিনের মতো আজ সকালেও হারানো দিনের গানের ডালি সাজিয়ে এনেছি। এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে যাওয়ার পালা। স্বপনে আমার সাথী হারা রাতে, স্বপনে আমার সাথী হারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে। তোমারে খুঁজিতে যে দ্বীপ জেলেছি হায়, বিফলে সে দ্বীপ জ্বালা। যাওয়ার পালা। বাসর গড়ি এনেছি হৃদয় মিলনের গানে ভরি। দূরে আছো তুমি, তবু দূরে নহ, স্মরণ সুধায়
আমার। কি এনেছেন? স্যার প্রতি মাসের গোড়ায় যেটা আনি স্যার। প্রতি মাসের ঘোড়ায় আনেন মানে? মানে আগে স্যারকে যেটা দিতাম। কি দিতেন? টাকা? না, তবে কি? ড্রাগ। ডাক মানে? আগের এসপি কে কি ডাক সাপ্লাই করতেন? আগে উনি নিতেন না, ওনার ম্যাডাম। ম্যাডাম নিতেন? বলেন কি? ওনার তো থাইরয়েড ছিল, তাই আমি আমার এরিয়ার একজনের কাছ থেকে প্রতি মাসেরটা এনে দিই। এই দেখুন স্যার। নিয়ে যান সব। আর কোনোদিন এসব আনবেন না এখানে। তাহলে আপনার জন্য কি আনবো স্যার? ধরে আনুন। হ্যাঁ, ধরে আনবো? হ্যাঁ, 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন রবি আর কালটুকে। সিএম পর্যন্ত বিরক্ত হয়ে আছে আপনার এই মুরাদপুরের দুজন নটোরিয়াস ক্রিমিনালের জন্য। কোনো কথা শুনবো না, যান এক্ষুনি অ্যারেস্ট করুন। বলছেন কি স্যার? আমি অ্যারেস্ট করব রবি আর কালটুকে? না না, আমি পারবো না স্যার। পারবেন না মানে? ছি 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 ছি। আপনি না থানার ওসি, আপনার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে সমাজ বিরোধীরা। ওরা দুজন সমাজ বিরোধী নয় স্যার। সমাজ বিরোধী নয় মানে? পরশুদিন প্রমোটারের মাথায় মেশিন ধরে। না না স্যার, রবি কালটুর নামে এসব কথা বলবেন না। 6 মাস আগে ছিল, এখন ওরা সমাজসেবী। সমাজসেবী মানে? হ্যাঁ স্যার, যেদিন থেকে ওদের পার্টি পাওয়ারে এখন সমাজ বিরোধী টোনে বিশু। বলুন, ওদের একটা কেস দিয়ে ফাঁসিয়ে দেবো। রবে কালটুর গায়ে হাত দেওয়া চলবে না। আপনি কিছু শোনেননি স্যার? কি শুনবো? ওদের দুজনের মাথার উপরে বড় বড় ছাতা। ছাতা মানে? রবের মাথায় এমএলএ ছাতা আর কালটুর মাথায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। বুঝতেই তো পারছেন স্যার, আমার ঘাড়ে কটা মাথা। গুনে বল, আরে ঠিক করে একটু গুনে বল। আর মেয়েরা যারা ফোঁটা দেবে তারা পাবে শাড়ি, আর নাজির বাগানের ছেলেরা যারা ফোঁটা নেবে তাদের জন্য টি শার্ট। খুব ভালো হবে স্যার। আর কালী পুজোর মেলায় ভাই ফোঁটার দিনে এবার হবে সম্প্রীতির উৎসব। ওদের জন্য তো একটু মিষ্টি মুখেরও তো ব্যবস্থা করতে হবে নাকি? আপনি ওসব নিয়ে ভাববেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি যাচ্ছি আপনার কাছে। আয় আয়, তোর কথাই ভাবছিলাম। শুনেছিস তো? পুরোটাই আছে তো? কোনোদিন কি কম হয়েছে? না না, তা হয়নি। আসলে কি হয়েছে জানিস, আমাদের পুরনো সাহেবটা চলে গিয়ে প্রচন্ড চাপের মধ্যে আছে। বুঝতেই তো পারছিস, সব জায়গাটা ফিট করা ছিল। সাহেব কিন্তু তোদের উপর খুব খার খেয়ে আছে। আমাকে বলছিল তোদেরকে অ্যারেস্ট করতে। আমি পষ্টাপষ্টি বলে দিয়েছি। তুই একবার তোর দাদাকে জানিয়ে রাখিস। সাহেবের মতিগতি ঠিক সুবিধের মনে হচ্ছে না। ঠিক আছে, বলে দেবো। এই শোন শোন শোন, আমার দিকটা আমি সাল্টে দেব। তোরা তো আমার ভালো ছেলে রে, ভালো ছেলে। তা এখন চললি কোথায়? ওই সারা কালটুর হিসাব নিতে। কালটুর হিসাব নিতে? আয় আয়। কি হলো, কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম কি, কাল তো পুজো। হ্যাঁ। তো এবার যখন আমি আছি, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি খালি বাজারের ফর্দটা বানিয়ে দিও, আমি যাচ্ছি বাজারে। সালা কালটো, সালা কালটো, কালটো বেরিয়ে সালা। কালী পুজোর মেলা থেকে তোলা তুলেছিস, আমরা কি আঙুল চুষবো? বেরিয়ে সালা, দেখি তোকে আজকে কে বাঁচায়। বাজারের মধ্যে দিনে দুপুরে রিভলভার হাতে নিয়ে কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে শাসক দলের গুন্ডারা। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, ওকে ছেড়ে দাও রবিদা, বিশ্বাস করো ও বাড়িতে নেই। নেই? আমার সাথে মাজা কি?
সালি কালটুকে আজ পৃথিবী থেকে সরিয়ে দেবো। না না, আমি সরবো না। সরবি না তবে নিন, দেখবেন রাস্তায় ছেড়ে দেবেন না যেন। ছেড়ে দেবো? কি বলছেন স্যার? মিডিয়ার ক্যামেরায় সমস্ত কিছু উঠে গেছে, টিভি দেখছেন না? দেখছো বাবা, দেখছো? এই না হলে আমার। হ্যাঁ, এই না হলে তোর দিদি। তা কোথায় তিনি? তা বলতে পারবো না। কেন, আপনি কি ওকে প্রাইস রাইজ দেবেন নাকি? প্রাইস তো আমার তরফ থেকে দেওয়াই উচিত। আমার এই ডিস্ট্রিক্টে ট্রান্সফরমেশনের অর্ধেকটা মেয়েটাই তো সাকসেস করে দিয়েছে। হ্যাঁ, সেটা 100%। কিন্তু আমি সেই জন্য নয়, মেয়েটার হোয়ার অ্যাবাউট জানতে চাই, মেয়েটাকে প্রোটেকশন দিতে। প্রোটেকশন? প্রোটেকশন কেন? ওর লাইফ ইন ডেঞ্জার। এমএলএ বিশ্বজ্যোতির লোককে ও ধরিয়ে দিয়েছে। আপনি তো আমার অবস্থা বুঝতে পারছেন স্যার। না অ্যারেস্ট করে উপায় ছিল না। তা বলে সোজা কোর্টে চালান করে দিলেন? আপনাকে কি বলবো স্যার, নতুন এই এসপিকে সরানোর ব্যবস্থা এখনই করুন। ওনার মতিগতি আমার ভালো ঠেকছে না। সে তো আমিও বুঝেছি, লোকটা একটু টেরিয়া টাইপের আছে। আছে জেনেই তো রবেদের একটু সাবধান করার চেষ্টা করেছিলাম। তা রবে কি সেই সুযোগটা দিল?
ও মা, দেবো না আবার? আরে না না, আপনি তো এখন সেলিব্রিটি। আপনার এই অধম ভাইটিকে ফোঁটা দেওয়ার কি এখন আর সময় আছে? বাজে কথা বলিস না তো। আগে বল, তোর কি গিফট চাই? ট্রিট চাই, চাইনিজ। এইটুকু? ওটা তো হবেই। তোকে চাইনিজ ট্রিট দেওয়ার মতো এই দিদিটার ক্ষমতা আছে রে ভাইয়া। আমাকে একা না, আসলে আমারও একজন আছে। ও মা, তুই এর মধ্যে কাউকে চুটিও ফেললি? কি নাম বল না, কোথায় থাকে? 47-এর বি, মহাত্মা গান্ধী রোড, মনু মুক্তারের গলি। আচ্ছা, মেয়েটা ওখানে এলো কি করে? মেয়েটা তো ওখান দিয়ে রোজ সকালে ডিউটি যায় স্যার, দুপুরে ফেরে। রোজ? হ্যাঁ। তাহলে এক কাজ কর, তুই একদিন সকালেই ওকে খালাস করে দে। শলি আবার রুবিকে ঢুকিয়ে দিয়েছে। তোরাও যা। না দাদা না, ডিজেল ঠিক কথা বলেনি। ঠিক কথা বলেনি? না, ও আগে রোজ সকালে ডিউটিতে যেত আর দুপুরবেলা বাড়ি ফিরতো। হ্যাঁ, কিন্তু করোনার পর থেকে দাদা এখন আর রোজ যায় না। না, আজ যাব না। তার মানে আজ সারাদিন তুই বাড়িতে, তাই তো? হ্যাঁ, আজ কালী পুজো না, অফিসে জানিয়ে দিয়েছি আজ কাল পরশু 3 দিনই অফিস যাব না, 3 দিনই ওয়ার্ক ফ্রম হোম। ভেরি গুড, খুব ভালো করেছিস। কালী পুজো, এই কালী পুজোর কত স্মৃতি তোর সে ছোটবেলায় মনে আছে মা? তুই একটা গান গিয়ে আমাদের শোনাতিস, হ্যাঁ? গাইবি সেই গানটা? হাসিতে যার জগৎ আলো, ভ্রুকুটিতে জগৎ আধার, রাঙা জবা ফুল দিলে ওই পায়ে, কালো রূপের খুলবে বাহার। হাসিতে যার জগৎ আলো, ভ্রুকুটিতে জগৎ আধার, রাঙা জবা ফুল দিলে ওই পায়ে, কালো রূপের খুলবে বাহার। একবার তোরা মেয়েটার খোঁজ নিনি না? আসলে আমারই দোষ। আমি কেমন যেন একটা ভ্যাবাচাকা খেয়ে গেছি। চিলেকোটা থেকে নেমে এসে দেখি মেয়েটা হাফিস। তোর জীবন যে মেয়েটা বাঁচালো তাকে তোকে বাঁচাতেই হবে। বিশ্বজ্যোতি যে করে হোক তাকে মেরে ফেলে দেবে। যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বার কর। পেয়েছি মনুবাবু, চমৎকার ছেলে, আপনার ভাইজির সঙ্গে দারুণ মানাবে। বাহ, তা ছেলেটি করে কি? ওই ঘোষপাড়া স্কুলের মাস্টার। মাস্টার? মাস্টার বলে নাক চিট করছেন, জানেন না? এই 5 বছর চাকরি করে ঘোষপাড়া একটা বাড়ি করেছে। বলছো কি দিবাকর? হ্যাঁ, বাংলা স্কুলের মাস্টার, সে 5 বছর চাকরি করে জমি কিনে বাড়ি করে ফেললো? তবে আর বলছি কি, এমন ছেলে আর পাবেন না। আপনার বাবা মা মারা ভাইজি, আর ওরও তো কেউ নেই, বাবা মা কেউ নেই, নির্ঝঞ্ঝাট রাজরানী হয়ে থাকবে। মাসে 1,00,000 টাকার মাইনে, তারপর ছাত্র পড়িয়ে 1,050। বলছো কি দিবাকর? তবে আর বলছি কি মনুবাবু, আজকালকার বাজারে এরম ছেলে পাবেন না। লোকে চোখ টাটাবে বলে তাই গাড়িটা কিনছে না। তাহলে কথা বলি? না না দিবাকর, এখনই বলো না। আমি মেয়েটার সঙ্গে আগে বরং একটু কথা বলি। বল। আরে আমি কি বলবো, বলবি তো তুই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দিদি, তোর কি হয়েছে রে? আমাকে বল।
দাদা ভাইয়ের কথা মনে পড়ছে রে কদিন ধরে। সেই ছোট্টবেলার কথা, ভাই ফোটার কথা। ফোঁটা দেওয়া শেষ হওয়ার পরে আমার মাথায় ধান দুধ দিয়ে আশীর্বাদ দিত। কোথায় আছে কে জানে? একজন জানে। কে জানে? ও ও কে? আমাকে এক্ষুনি নিয়ে চল। আরে নিয়ে যাবো তো, আজ দুপুরে তোর সাথে ওর চায়না টাউনে দেখা হবে। তুই আর কি করছিস আমার সাথে? আরে ইয়ার কি কেন করবো, আমি সিরিয়াস। তোরও জানে আমার দাদা ভাই কোথায়, আমার সাথে দেখা করিয়ে দিতে পারবে? শোন, তোরও কি আমারও জানি না, কিন্তু আজ যে চায়না টাউনে আসবে সে তোকে তোর দাদা ভাইয়ের সাথে দেখা করিয়ে দিতে পারবেই। বলছিস কি? হ্যাঁ দাদা, পারলাম না বেল করাতে। রুবেল বেল করাতে পারলি না? কি করে পারবো দাদা? তো সব গুণচট করে দিল। 10 দিনের জেসি করিয়ে দিল। আরো 10 দিন? তবে আর বলছি কি দাদা, মনে হচ্ছে পিপি আমাদের আরো টাইট দেবে। শুনেছি চেয়ারম্যানের কাছের লোক। আপনি একটু পার্টির হায়ার লেভেলে কথা বলুন দাদা। কাউকে কিছু বলিসনি তো? না না, আমি কিছু বলিনি কাউকে। দাদা, আমার ব্যাপারটা একটু ভেবে দেখুন। ঠিক আছে, তোর ব্যাপারটা আমি দেখে নেবো। তুই এখন যা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বলেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, মেয়ের কাকার সঙ্গেই কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারই মতন ওরও বাবা মা কেউ নেই, ওই কাকা কাকি সব। মনে হচ্ছে এই সম্বন্ধটা হয়ে যাবে। আমি তোমার কাছেই যাচ্ছিলাম, কিছু টাকার দরকার। হাতে একদম কিছু নেই, বুঝতেই তো পারছো। আচ্ছা, তুমি ওখানেই থাকবে তো? আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এসে গেছো? 2 নম্বর টেবিলে আছি, আমার দিদিও সাথে আছে। হ্যাঁ, সেই মস্তান বেটানো দিদি। চলে এসো চলে এসো, কোনো ভয় নেই। ও এসে গেছে। তুই কাকে হাত তুলে দেখাচ্ছিস? তুই চোখের মাথা খেয়েছিস নাকি? ওটা তো একটা দুম্বু পেটা ছেলে। ওকে তুই দুম্বু বলছিস? ও তোর ও? মানে তুই দাদাভাইকে খুঁজছিস তো? হ্যাঁ তো। আমি তোমাকেই খুঁজছিলাম। মানে? তোমার সাথে অনেকগুলো কথা আছে। কি বলছেন আপনি? না, আপনি নয়, আমি কাউকে আপনি বলতে ভালোবাসি না, শুনতেও নয়। যাক, থ্যাংক ইউ শুভ, আমার বহুদিনের একটা ইচ্ছে পূরণ করার জন্য। আর বলো মেঘদা, আজ কি খাবে? সব খাওয়াবে আজ দিদি। আজ ভাইফোঁটা না? ভাইফোঁটা? এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার জন্য একজন পথে বসে আছে, আমায় তো যেতে হবে রে। সে কি, তুমি যে বললে? আমিও কি জানতাম? আজ সকালেই, সরি, আজকে আর বসতে পারলাম না। তবে খুব শিগগিরই তোমার সাথে বসা দরকার, একটা অ্যাপও চাই। শুভ, সে তো ঠিক আছে, কিন্তু এখন তুমি চললে কোথায়? আমার এক দিদির কাছে, বাংলাদেশ থেকে এসছে। ওর তো ভাই নেই, তাই ওই আমায় ভাইফোঁটা দেয়। ভাইফোঁটা দেবে বলে সে আজকেই এসে পৌঁছেছে এদেশে। বাংলাদেশ? হ্যাঁ, কলেজে পড়ান, বাগেরহাটে থাকে। বাগেরহাট? হ্যাঁ, মেয়েটা বাগেরহাটি। পরিমল, পরিমল বলছি যে মেয়েটা যে আমাদের রূপুই, সেটা তুমি বুঝলে কি করে? আরে ও রূপু। আচ্ছা বাবু, ওই মুরাদপুরের বাড়ি থেকে মেয়েটা হারিয়েছে, তা তো বছর কুড়ি হবে নাকি? হ্যাঁ, তা তো হবে। তখন রূপুর বয়স কত ছিল? বড় জোর 5 কি 6। হ্যাঁ তাই। তখন ওই মুরাদপুরের জেলেপাড়ার বাড়িতে ওরা ভাড়া থাকতো। আচ্ছা বাবু, রূপু তো সকালের দিকে হারিয়েছিল, তাই তো? হ্যাঁ, একেবারে তাই। দিন 1000 টাকা দিন, তো ফ্লাইটের টিকিটে কেটে ফেলি। আচ্ছা। কিসের টাকা? এই তো তোকে 5000 টাকা দিলাম। 5000 টাকা দিলে
সেটা তো ভাইফোঁটা দিলি, এর মধ্যে ভুলে গেছে। তো আবার কিসের টাকা? এই বোম্বে যাবো। বম্বে? বম্বে কেন যাবি? বোম্বে করে যাবি? আরে বাবা, রূপুকে আনতে যাবো। রূপু? কি যাতা বলছিস? আরে বাবা, যা তা বলছি না, ঠিকই বলছি। রূপ তো এখন আন্দারিতে আছে। মায়েরই বলছি, মানে যে বাড়িতে আছে না, সেই বাড়ির লোকজন ওকে ধরে বেঁধে বিয়ে ফিয়ে দিতে চাইছে। আরে বাবা, আমি সব খোঁজ খবর নিয়েছি, এ মোটেই সুবিধার না। এই ছেলেটাও ঠিকঠাক না আর কি। আর একটা নাকি বিয়েও করেছে, বুঝুন টেলা। একদম বাজে কথা বলবি না। তুই রূপুর নাম করে তোর জামাই বাবুর কাছ থেকে কত টাকা নিয়েছিস আমি জানি না ভেবেছিস? টাকা? আমায় টাকা দিচ্ছ কেন? আসলে তাড়াহুড়োয় তোর জন্য কিছু কিনে আনতে পারিনি। ও, এটা বুঝি আমার ভাইফোঁটার গিফট? না মানে বিশ্বাস করো দিদি, তোমাকে পাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় গিফট। 21-এর বইমেলায় তোমায় যখন আমি প্রথম দেখেছিলাম, সেদিন আমি চমকিয়ে গিয়েছিলাম। এই তো সেই আমার দিদি। আর সীমান্তের বেড়া পেরিয়ে তুমি যখন আমার কপালে ফোঁটা দিলে, আমিও আমার হারিয়ে যাওয়া দিদিকে খুঁজে পেলাম। হারিয়ে গেছেন তোর দিদি? কবে? তা প্রায় বছর 7 হলো। সে কি রে, তুই মিডিয়ার লোক, পুলিশের এত উঁচু মহলের সঙ্গে তোর যোগাযোগ, খুঁজে পেলি না তোর দিদিকে? পৃথিবীতে থাকলে তবে তো খুঁজে পাবো। তার মানে? দিদি ভালোবেসেছিল একজনকে, বাবা রাজি হয়নি। কেন? আমরা তো ব্রাহ্মণ, রাডি শ্রেণীর, আর সন্দীপ দ্বারা ছিল কায়স্থ। এটুকু মেনে নিতে পারলেন না? দিদি কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। একদিন রাতে দিদি বাড়ি ফেরেনি। পরের দিন সকালবেলা পুলিশ এলো। বর্ধমানের একটা লজ থেকে সন্দীপ দ্বারা দিদির গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হলো। পাশে একটা সিঁদুর কৌটো রাখা ছিল, আর সেখানে দিদির সুইসাইড নোট পাওয়া গেল। তাতে লেখা ছিল, বাবা, বাবা তুমি রাজি হলে না? এই যা, তোমারও দেখছি চোখে কার্তিকের শ্রাবণ নেবেছে। কি ব্যাপার বলো তো? তোমারও কি এরকম কোনো কেস টেস আছে নাকি? তুমি বিয়ে করনি কেন? বুঝেছি, বাবা রাজি হচ্ছে না নিশ্চয়ই। না রে, এমনি। এমনি মানে? এমনি ওসব কথা রাখ, চল খাবি চল। আরে আমি তো খাবো, তোমার হাতে রান্না খাবো বলে আমি একটা বড় খ্যাটন ছেড়ে এসছি। কিন্তু তার আগে আজ তোমাকে বলতেই হবে, তুমি কেন বিয়ে করনি? কিসে বাধা তোমার? ও চায় না। চায় না মানে? আরে বসো বসো বসো। চায় না মানে? সে কোন এমন হিরো যে আমার সুন্দরী বোনকে চায় না? হিরো? তার মানে? মিলন, গায়ক এবং হিরো। ওর কি আর কারোর সাথে অ্যাফেয়ার আছে নাকি? না না, ওর মতো মানুষ এ যুগে পাওয়াই যায় না। তাহলে গ্ল্যামার হারানোর ভয়ে বিয়েতে রাজি হচ্ছে না? না রে, বোনের জন্য। তার মানে? সমস্যাটা হলো ওর হারানো বোন নিয়ে। ওর বিশ্বাস সেই ছোট্টবেলার হারানো বোন আজও বেঁচে আছে, আর তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত বিয়ে করবে না। না বলে কোনো ওয়ার্ড এই সুতপার ডিকশনারিতে নেই। আমার রবিকে তো, সে তো মেয়েটার জন্যে। এতদিন আপনার রবিকে, আপনারা যখন ক্ষমতায় ছিলেন না, তখন আমি কিভাবে রবিকে আগলে রেখেছি সেটা তো আপনি জানেনই। সে তো 100 বার ঠিকই বলেছেন।
স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন, নির্ভয়ে বলুন। রবে তো এখন জেল কাস্টডিতে, লাখখানেক টাকা দিন। মেয়েটাকে বরবাদ করে দিয়ে কালটুর ঘাড়ে সব কেস চাপিয়ে দিয়ে ওকে অ্যারেস্ট করিয়ে দিন। দিবি কি ব্যাপার বলতো দিদি? তুই তো আগে মেঘদাকে সহ্যই করতে পারতিস না, এখন আবার ওর ফোন নাম্বার চাইছিস? না রে ভাই, আমার মনে হয় মানুষটা খুবই ভালো। আমি ঠিকঠাক ব্যবহার করিনি। আমার মনে হয় ওই মানুষটাই আমার জীবনে। আরে দিদি দাঁড়া দাঁড়া, আমার তো মনে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। দেখো আমরা কত যে সুখী, ও আকাশ ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। সব ছাড়িয়ে যাব হারিয়ে, সামনে হাজার থাকে না ঝুঁকি। ও আকাশ ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। ও আকাশ ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। সব ছাড়িয়ে যাব হারিয়ে, সামনে হাজার থাকে না ঝুঁকি। জানি কোথায় সঙ্গোপনে লাগলো যে ঢেউ আমার মনে। প্রেমেরই বানে মানা কি মানে, পরোয়া তো নেই হাজারো কি। ও আকাশ ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। ও আকাশ ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। এই আকাশে এই বাতাসে থাকবে জানি আমার পাশে। এই আকাশে এই বাতাসে থাকবে জানি আমার পাশে। গানে গানে দুটি প্রাণে রইবে না আর কোনো দুঃখী। ও আকাশ ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। ও আকাশ। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়।
কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170 ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. Smoking causes cancer. হ্যালো হ্যালো, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি রূপসা। আপনি আপনি ঠিক আছেন তো? দাঁড়াও দাঁড়াও, বেশ তো তুমি দিয়ে শুরু করেছিলে। না মানে, তুমি ঠিক আছো তো? তুমি কি সকালবেলা কোনো খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ মানে দেখলাম। আপনার তো খুব সাংঘাতিক। সাংঘাতিক তো তোমার হতে পারে, তার জন্যই তো তোমার সাথে আমি দেখা করতে চাইছি। আমিও। মানে তুমি তুমি দেখা করতে চাইছো? আজ তোমার সময় হবে? তোমার জন্য তো আমার সারাদিনই সময় আছে। হ্যাঁ বলো, কখন কোথায় দেখা করতে হবে? তবে হ্যাঁ, আজকে ওই 12টা নাগাদ আলিপুরের একটা গেস্ট হাউসে আমায় যেতে হবে। ওই তাও ধরে নাও ঘন্টাখানেকের জন্য। ওই যে বাংলাদেশে আমার দিদি আছে না, বাগেরহাটের? হ্যাঁ। নিয়ে যাবে আমাকে? যেতে পারো, তবে দূর থেকে লক্ষ্য রাখতে হবে। মেয়েটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। দরকার হলে থানার মেজবাবুর সাহায্য নিতে পারো, কিন্তু ওসি থেকে দূরে থাকবে। কত দূরে? এই তো আমি। আমার খুব আনন্দ হচ্ছে জানো তো। আমারও। আমার খুব পিপাসা পেয়েছে, চলো। কোথায়? ওটা ওটা তো সিনেমা হল। ওখান থেকেই মেয়েটাকে তুলে আনো। বলেন কি স্যার, সিনেমা হলের ভেতর থেকে তুলে আনবো? আরে না, আনার কি আছে, লিখবেন আপত্তিকর অবস্থায় মেয়েটাকে পাওয়া যায়। মধু চক্র। না না স্যার, ওটা ঠিক হবে না। আমি কালু মদনকে জানিয়ে দিয়েছি, ওরা শো শেষের পরেই মেয়েটাকে কবরে পাঠিয়ে দেবে। গাড়িটা নিয়ে এক্ষুনি সিনেমা তলায় পৌঁছে যা, শো ভাঙার আগেই। হ্যাঁ, কবরে? কি বলছেন? হ্যাঁ, হলের কাছে কবর রেডি। কালু মদন ওয়েট করছে। কালু মদন আমাদের ওই মেয়েটাকে জ্যান্ত কবর দেওয়ার ব্যবস্থা করছে। কবর রেডি? হাই ড্রেনের উপরে ম্যানহোলের ঢাকনা সরিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা শো শেষের পরে রাস্তার থেকে টেনে এনে সোজা ম্যানহোলে। মেজবাবু আমায় এক্ষুনি খবর দিল। মেয়েটা পড়বে সিনেমা তলায়, লাশ উঠবে নিমতলায়। আমিও আসছি। ছায়াসূত্র সিনেমাটা বেশ ভালোই হয়েছে বলো, পরের বার মাকে নিয়ে আসবে। ঠিক বলেছো। এই যা। এই যা কেন? সব অন্ধকার। অন্ধকার তো কি হয়েছে? অন্ধকার হলে তো আমি তুমি আর কিছুক্ষণ থাকতে পারবো বলো?
সে কি, তুমি তোমার দিদির কাছে যাবে না বাংলাদেশের বাগেরহাটে? দিদি তো নেই। কোথায়? দিদি চলে গেছে। কোথায় চলে গেছে? আপাতত গোবরডাঙ্গা। চলো। চল তোকে পৌঁছে দিয়ে আসি। এখানে দাঁড়াও তো। আরে দাঁড়াও না তুমি, আমি দেখছি। কি হয়েছে? কিচ্ছু হয়নি, চলো। এটা কি করলে? আরে মেয়েটার তো কিছু করতে পারলেনই না, উপরন্ত মিডিয়ার লোকের গায়ে হাত। আরে এ তো আমাকেই ফাঁসিয়ে দিলেন। অপদার্থ, আজকের কাগজটা দেখেছেন? না দাদা, আজকাল আমাদের কোনো বাজার নেই। মেয়েরা নিজেরা আগের মেয়ের বাড়ির লোকেরা আমাদের পেছন পেছন ঘুরত, এখন মেয়ের বাড়ির লোকেদের পেছনে আমাদের ছুটতে হচ্ছে। তাই? আর বলবেন না, তাও যদি নিজের মেয়ে হতো। তারপরে ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমাদের ওই মনু মুক্তারকে চেনেন তো? ওনার বাড়িতে 20 বছর ধরে একটা মেয়ে আছে। 20 বছর? রূপু ডাকছো কাকু? হ্যাঁ, শুনলাম মেঘ নামে একটি ছেলে নাকি তোকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ কাকু, লোকের মুখে শুনলাম ওরা আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছিল। তবে মেঘ না থাকলে। তাই? তাহলে ছেলেটিকে একদিন বাড়িতে ডাক, আমরা আমাদের মেয়ের রক্ষাকারী ওই মেঘ বাবা জীবনকে একবার দেখি। কি দেখবেন আপনি? এই আপনাদের মতন পুলিশ অফিসারদের জন্য আমাদের এই পুলিশের এত বদনাম। আপনি কালু মদনকে দিয়ে ওই মেয়েটাকে শেষ করতে চেয়েছিলেন। আমি সেটা, শুধু আমি নই, এই উপরওয়ালা আপনার এই প্রচেষ্টাকে রুখে দিয়েছে। কাকু, তার মানে তোমার কাকু আমাকে দেখতে চেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তার মানে সুভাষিস হচ্ছে তোমার কাকুর ছেলে। আর তোমার বাবা মা? নেই, কিন্তু দাদা ভাই ছিল। দাঁড়াও, দাদা ভাই ছিল মানে? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আচ্ছা, বাংলাদেশ, বাগেরহাট, এই কথা দুটো শুনলে তুমিও কিরকম হারিয়ে যাও। তার মানে তোমার দাদা ভাইয়ের হারিয়ে যাওয়ার সঙ্গে। হ্যাঁ, আমাদের বাড়ি ছিল বাংলাদেশের বাগেরহাটে। আমরা 2 ভাই বোন কলকাতায় পুজো দেখতে এসেছিলাম। তারপর একদিন ভোরে পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা, সমস্যাটা হলো ওর হারানো বোন নিয়ে। ওর বিশ্বাস সেই ছোট্টবেলার হারানো বোন আজও বেঁচে আছে, আর তাকে খুঁজে পেলে? আমার দাদা ভাইকে যদি তুমি খুঁজে পাও তাহলে যা চাও তাই। তাই তো? আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ। তাহলে আগে একটা দাও। দিলাম তো। সব লিখে দিলে? হ্যাঁ, সব রূপুর নামে লিখে দিলাম আমাদের দুজনের মৃত্যুর পর আমাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হবে আমাদের ভাগ্নি রূপু। আর আমি তো তোর একমাত্র ভাই, তাই না? তুই পাবি সবটাই, যদি আমাদের মৃত্যুর 5 বছরের মধ্যে রূপুকে ফিরে পাওয়া না যায়। 20 বছরের জায়গায় পাওয়া গেল না, দেখে আবার নতুন করে কি পাওয়া যাবে? না রে, আমার মন বলছে আমরা পাবো, ঠিক খুঁজে পাবো। পাচ্ছি তোমাকে, ফিরে এলে তো আমি ফিনিশ। কি রে, কি ভাবছিস? ফিনিশ।
ফিনিশ? ফিনিশ মানে? দিদি আমি একদম ফিনিশ হয়ে গেছি রে। দেখ, কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমার যে কি অবস্থা তা একমাত্র আমিই জানি। জানিস, ওই জামাইবাবুর কাছ থেকে রূপুর নাম করে টাকা পয়সা নিয়েছি। আমার ভুল হয়ে গেছে রে, আমায় তোরা সবাই ক্ষমা করে দিস, আমি চললাম। কোথায় যাচ্ছিস? বস। তুই অভাবে থাকবি আর আমরা চোখ বুজে থাকবো? শোন, যতদিন তোর কোনো কাজকর্ম না জুটছে ততদিন প্রত্যেক মাসে তুই আমাদের কাছ থেকে 10,000 টাকা করে নিয়ে যাবি। বস, এই মাসেরটা নিয়ে যা। অফিসে না গিয়ে মাস পাইনি, ভালো। এ বয়সে আবার নতুন করে চাকরি হয়েছে দাদা, হ্যাঁ জামিন হয়েছে দাদা। এই কাগজপত্র রেডি করাচ্ছি, রোবে সন্ধ্যের মধ্যে খালাস হয়ে যাবে। আমি বলি কি দাদা, এখন তো কোনো ইলেকশন ফিলেকশন নেই, কটা দিন ও দূরে কোথাও ঘাপটি মেরে বসে থাকে। নতুন এসপি মানুষটা সুবিধের নয়, যেন তেন প্রকারে রোবেকে আবার জেলে ঢোকাবে। তাছাড়া কটা দিন তো জেলের ঘানি কাটিয়ে এলো, এখন কটা দিন এই পুরী না হয় দীঘা নয় বকখালিতেই। না না, হবে না রে। কেন? প্লিজ। না রে, এই তো সবে ঘুরে এলাম। তাছাড়া মনটাও বিশেষ ভালো নেই। এক কাজ কর, তুই চলে আয় না। আমি? না না, সামনেই ভোট, আমার এখন নাওয়া খাওয়ার সময় নেই। একটা কাজ করো, তুমি বরং চলে এসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। চলে এসো না দিদি। আমি তো এটা রূপই হবে। এই তো ঘটে কোথায় বলছিলাম যে মনু মুক্তারের ভাইজি সম্বন্ধের ব্যাপারটা, ওটা কি হয়ে গেল? না, আজই মনু মুক্তারের বাড়ি যাব। তা কেন বলুন তো? না মানে বলছিলাম যে মেয়েটির পড়াশোনা কতদূর, কি নাম বলি তো? নামটা ঠিক বলতে পারছি না, কিন্তু মেয়েটা একটা চাকরি করে, কোথায় যেন করে, রেডিওতে কিংবা টিভিতে। ইন্টারভিউ নিবি? হ্যাঁ গো দিদি, খবর পেলাম তোমার ও বম্বের ছবিতে কাজ করতে ইন্ডিয়ায় আসছে। আমাদের চ্যানেলের জন্য ওর একটা ইন্টারভিউ নেব। নম্বর দিব? তুই ওরে ফোন দিবি? না, দিব না। হ্যাঁ হ্যাঁ, লিখে নেবি নম্বরটা? না। তবে তোমাকে ওকে কলকাতায় নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে মানে? তুমি সঙ্গে করে নিয়ে আসবে, আমি ওর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেব। আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি দিবাকর, তুমি তো মনুবাবুর ছেলে, ডাক্তার। আরে না না, এখনো পড়ছি। ওই হলো, হ্যাঁ এখন থেকেই খোঁজ লাগাচ্ছি। খোঁজ লাগাচ্ছেন মানে? আমি তো ঘটকালি করি, তোমার বাবার কাছে এসছিলাম তোমার দিদির সম্বন্ধের ব্যাপারে। দিদির সম্বন্ধ? হ্যাঁ, কেন বাবা কিছু বলেননি? খুব ভালো পাত্র, বাংলা স্কুলের মাস্টার। ও তাই? বাবা তো এখন বাড়িতে নেই, মাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ও আসুন স্যার, আপনি তো আমাকেই ডেকে পাঠাতে পারতেন, আমি নিজেই চলে যেতাম। ভেতরে চলুন, কথা আছে। আসুন। কোথায় 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 হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন। একটা কথা, ওই শুনলাম যে আপনার বাড়িতে যে ওই মেয়েটি রয়েছে ও নাকি টিভিতে না রেডিওতে কাজ করে, তাই তো? ঠিকই শুনেছেন, তবে টিভিতে নয়, রেডিওতে। রেডিও জকি। আর কিছু? আচ্ছা, কিছু যদি মনে না করেন,
যেটা শুনলাম যে ওই মেয়েটা নাকি আপনার নিজের মেয়ে নয়। ঠিকই শুনেছেন, আমার ভাইজি। আপনি আর কি জানতে চান? আচ্ছা, আরেকটা কথা, যদি কিছু মনে না করেন বলতে পারেন যে ওই মেয়েটি আপনার কিরকম ভাইয়ের মেয়ে? আচ্ছা, ঠিক কি জানতে চান আপনি বলুন তো। না মানে শুনলাম যে ওই মেয়েটি নাকি আপনার এখানে বছর 20 ধরে রয়েছে আর কি। আসলে আমার দিদি ননদের মেয়েটাও না। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন। না না না, কিছু মনে করবেন, আমারই ভুল। কারণ আপনার ভাইজি তো রাই হবে, আমার দিদির নন্দাইরাও তো চৌধুরী। তুই? হ্যাঁ আমি। এটা কি করছেন আপনি? টাকার লোভে আপনি আপনার নীতি নৈতিকতা সব বিসর্জন দিচ্ছেন, ফের মেয়েটাকে শেষ করার চেষ্টা করছেন। আপনি একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন, আপনার এবারের চেষ্টাও সফল হতে দেব না। ডোন্ট ক্রস ইওর লিমিট। ভুলে যাবেন না আপনি একটা সামান্য এসআই। আমার এই উর্দিটা সামান্য নয়। এই উর্দিটা পরে যেদিনকে শপথ নিয়েছিলাম সেটা মানুষকে নিরাপত্তার জন্য। আপনি রোবে কাল্টুদের ক্রিমিনাল করেছেন। অমিত বাবু, আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি ওই মেয়েটার কিচ্ছু করতে পারবেন না। মেয়েটা বাঁচবেই। মেয়েটাকে যে করে মেরে ফেলতেই হবে। কাকে তুমি মেরে ফেলার কথা বলছো? নিজেকে। আসলে ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কি হলো, আমি আর কাকে মারবো বলতো? ও তাই বলো। একটা কথা জানো তো, রাকে হরি মারে কে? আমাকে মারতে চেয়েছিল ওই রোবে, বিশ্বজ্যোতির টেনিয়া। আমাকে বাঁচিয়ে দিল ওই মনু মুক্তারের ভাইজি রূপসা। হ্যাঁ, ও তো আমার জীবনের সাক্ষাৎ ভগবান। ওই যে মারতে এলো যে রবি, সে এখন জেলের ঘানি ঘোরাচ্ছে। একটু আগে শুনলাম ওর বস বিশ্বজ্যোতিকেও অ্যারেস্ট করেছে ওই সিআইডি। সেখানে अभी तो टेलर पिक्चर अभी बाकी है। আমাদের মুরাদপুর থানার ওসি। হ্যাঁ আমি। আপনি এখানে কি চান? রূপসাকে। মানে? আমি রূপসাকে নিতে এসেছি। পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছেন? কেন? কি করেছি আমি? কেন যাব আমি আপনার সাথে? আমি যাব না। যেতে তো তোমায় হবেই মামুনি, তুমি অনেক। যাক, কথা না বাড়িয়ে রেডি হয়ে চলো। না, রূপসা যাবে না। যেতে তো ওকে হবেই। বেশি কথা বাড়াবেন না। হ্যাঁ, আমার অপেক্ষা করার সময় নেই। ভ্যানে জায়গা আছে, আপনারাও চলুন। পরে আপনার আইন কানুনের হিসেব নিকেশ করেই দেবে স্যার। মেয়েটাকে বাঁচান, পুরো ফ্যামিলিটাকে নিকেশ করে দেবে আমাদের ওসি। সুপার সাহেবকেও পাচ্ছে না, উনি ক্রাইম কনফারেন্সে আছে। আপনি এখন কোথায়? আমি তো এখন ভিভিআইপির স্পেশাল ডিউটিতে। এর মানে? মানে কাল রাতে বাংলাদেশ থেকে একজন ফিল্ম স্টার এখানে এসেছেন, তার ডিউটিতে আমাকে পাঠিয়ে দিয়ে ওসি সাহেব শুনছি মেয়েটার বাড়ি থেকে সবাইকে তুলে নিয়ে গেছে। কোনোভাবে ট্র্যাক করতে পারছি না। কতদিন পরে দেখলাম তোকে, কি ভালো লাগছে। তাই? কিসের আওয়াজ হচ্ছে বাইরে? হ্যাঁ তাই তো, চলো আমি দেখি। চলো চলো মামা। হ্যাঁ আয়, চলো লেটস গো। চলো। না, আজকের দিনে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। কেন? আজকের দিনে বাইরের কোনো লোককে ঢুকতে দেওয়া যাবে না। কেন? দেখতে হবে মামি কে আছে আজকাল। যা এই বাড়িতে বাংলাদেশ থেকে ভিআইপি গেস্ট এসেছে, উনি ডিস্টার্ব ফিল করবেন। কেন ডিস্টার্ব হবেন? আমি ওনার পরিচিত, আমিও বাংলাদেশ থেকেই। এসো। আরে ছেড়ে দিন ওকে। তুই ওকে চিনিস? এই থাক। ঠিক আছে মা। আমি ইন্দ্রাণী, বাগেরহাটের। তা তুমি হঠাৎ এখানে? মেঘ এখানেই আসতে বললো। মেঘ? মানে তোমার সেই সাংবাদিক ভাই? তা তোমার সেই ভাই কোথায় গেল? দাঁড়াও আমি দেখছি। নেই। কি বলছিস তুই? এখন আসেনি? কে আসবে? আরে রূপু তোমাদের ভাগ্নি। আবার আর কি করছিস? না রূপু আসছে। মামা, ও মামা, তুমি সত্যি রূপুকে খুঁজে পেয়েছো? বল না মামা, বলো রূপু কোথায়? সত্যি বলে? ওই তো এলো বলে।
দিদি তো শুনতে পাচ্ছিস না? বাজে কথা রাখতো। চল অজয়, ওপরে চল। এসো ইন্দ্রাণ, এসো। চলো। কি বলছো কি তোমরা? কি বলছো? আমাদের আমাদের রূপসা এলো। সত্যি রূপসা এসছে। রূপসা আমার রূপসা যাবো। হ্যাঁ ওই তো রূপই এলো। রূপসা ওই আমার রূপসা কই? ওই দেখ দেখ কে দেখ। দাদা ভাই। রূপু রূপু দাদা ভাই। হ্যাঁ রে, হ্যাঁ রে, এ আমার দাদা ভাই। না না, তোমরা ভুল করছো। তোমরা কাকে আমার দাদা ভাই সাজিয়েছো? এ আমার দাদা ভাই হতেই পারে না। রূপসা মা, তোর ভুল হচ্ছে মা। মা ওই তোর দাদা ভাই। হ্যাঁ রে, আজ থেকে 20 বছর আগে ও দেশে ফিরে গেছিল। আর জানিস ও একজন কত বড় স্টার জানিস? ওই তো দাদা ভাই রে। না না, তোমরা ভুল করছো। হ্যাঁ রে, ভুল নয়, আমি তোর দাদা ভাই। দাদা ভাই, দাদা ভাই, আমার বনু, মুরাদপুরে ঘটে গেল এক বিরল মিলন দৃশ্য। 20 বছর আগে হারিয়ে যাওয়া বোন তার দাদাকে আবার ফিরে পেল। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে তুলে ধরতে। মনমোহন বাবু এবং রেখা দেবী, এনারা না থাকলে আজকে এই মিলন দৃশ্য অধরাই থেকে যেত। আরে আসুন 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 উকিল বাবু। আমি পরিমল বাবুকেও দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি রূপসাকে তার মামা মামির কাছে ফিরিয়ে দিতে সেতু বন্ধনের কাজ করেছেন। আজ সকালটা ছিল রহস্য রোমাঞ্চে ঘেরা। সকালে মনমোহন বাবুর বাড়িতে আচমকাই হানা দিয়ে রূপসা সহ তার পরিবারের সকলকে অজানা ঠিকানায় নিয়ে যায় সুতপা হালদার। মুরাদপুরের মানুষের কাছে যিনি হলেন এক অসৎ পুলিশ অফিসার। নিঃসন্তান এই মহিলার স্বামীও ছিল একজন পুলিশ অফিসার, পদ্মনিধি হালদার। পদ্মনিধি হালদার অত্যন্ত সৎ ছিলেন বলে তাকে প্রকাশ্যে খুন করা হয়েছে। স্ত্রী সুতপা স্বামীর এই মর্মান্তিক পরিণতি সহ্য করতে না পেরে তিনিও অসৎ পথে চলতে শুরু করেন। আজকে সেই সুতপা হালদারই তার সমস্ত সম্পত্তি রূপসাকে দান করেন। হ্যাঁ দিদি, তোদের সম্পত্তিও? না না মামা, আমার আর বনু কোনো সম্পত্তি চাই না। কিরে বনু, তাই তো? একদম। এই নানি, এই তোমার সেই রিপোর্টার ভাই, তাই তো? এই রিপোর্টার ভাই আমাদের তোমাদের রূপুকে বাঁচিয়েছে। ও তাহলে মেঘ, আজকের এই প্ল্যানটা তোমার, তাই তো? এসো 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 এসো, কাম হিয়ার, কাম হিয়ার, এসো এসো এসো। আজ থেকে তুমি আমাদের। কি মামা, তাই তো? নিশ্চয়ই বনু, নিশ্চয়ই। তাই তো? হ্যাঁ, কাম অন মেঘ, let us all enjoy.
একটা হুড খোলা গাড়ি। গাড়িও পাঠিয়ে দিয়েছে ওসি, ওই দেখো দাদা ভাই। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? উঠে আসো দিদিভাই, আজ থেকে রবে আর আমি দুজনে বন্ধু। হ্যাঁ দিদিভাই। ও আকাশ, ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। ও আকাশ, ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। সব ছাড়িয়ে যাব হারিয়ে, সামনে হাজার থাকে না ঝুঁকি। ও আকাশ, ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। ও আকাশ, ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। সব ছাড়িয়ে যাব হারিয়ে, সামনে হাজার থাকে না ঝুঁকি। কি জানি কোথায় সঙ্গোপনে লাগলো যে ঢেউ আমার মনে। কি জানি কোথায় সঙ্গোপনে লাগলো যে ঢেউ আমার মনে। প্রেমেরই বানে মানা কি মানে, পরোয়া তো নেই হাজারো কি। ও আকাশ, ও বাতাস, দেখো আমরা কত যে সুখী। ও
বলমা শ্যামা এলো কেশি তোর চরণ সুধা কেউ পেল কম, চরণ সুধা কেউ পেল কম, কেউ সে প্রসাদ পেল বেশি। মার মমতা এ কোন দেশি। রামপ্রসাদের মেয়ে সেজে মা, রামপ্রসাদের মেয়ে সেজে সাধ করে তার ঘর বাঁধে যে, রামপ্রসাদের মেয়ে সেজে সাধ করে তার ঘর বাঁধে যে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।